জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রোবিয়াসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2024 ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারণে ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের দশা খারাপ চলছে বা স্থিতি অত্যন্ত খারাপ, তাদের ক্ষেত্রে কিন্তু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যারা বৃশ্চিক রাশির বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের 5 নম্বর হাউসে কিন্তু রাহু রয়েছে। তো সুতরাং 5 নম্বর হাউসে রাহু রয়েছে এবং এই 5 নম্বর ঘরের যে অধিপতি দেবগুরু বৃহস্পতি, সে রয়েছে আপনাদের 7 নম্বর হাউসে। এবং এই 5 নম্বর হাউসের রাহু কিন্তু ভাগ্যস্থানে আপনাদের মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে। মঙ্গল নিচস্থ রয়েছে। তো বুঝতেই পারছেন আপনাদের এই মাসে কিন্তু পরিশ্রম প্রয়াস বেশি করতে হবে। আপনাদের চতুরতা, ট্যালেন্ট বৃদ্ধি পাবে। রাহু কিন্তু অত্যন্ত চালাক, পরিশ্রমীও, কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেয় বা মন বিভিন্ন দিকে চঞ্চল অস্থির করে তোলে। তাই পড়াশোনায় কিন্তু বিশেষভাবে আপনাদের ফোকাস করতে হবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, অ্যাডমিশনের ক্ষেত্রে, তবেই কিন্তু আপনারা সফলতা পাবেন। তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করছেন, উচ্চশিক্ষায় যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে একই কথা বলবো যে আপনাদের এই মাসে একটু বিশেষভাবে মনোসংযোগ করতে হবে, তবে কিন্তু আপনারা সফলতা পাবেন। এবার বলবো প্রেম ভালোবাসা নিয়ে যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু এই 5 নম্বর হাউস থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। তো বুঝতে পারছেন রাহু রয়েছে, হুটহাট রেগে যাওয়া, বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া বা মনোমালিন্য হওয়া, ইগোর সমস্যা হওয়া, এগুলো কিন্তু হবে। চাপা রাগ থাকবে আপনাদের বা আপনাদের পার্টনারের। তবে আপনাদের কিন্তু আনন্দ ঘোরা, ভালো কোনো জায়গায় গিয়ে খাওয়া দাওয়া, এই সমস্ত কিছু হতে পারে। ঘোরাফেরা, আনন্দ হল্লোড় হতে পারে। তবে মনোমালিন্য, ইগো, ঝগড়া এ সমস্তও থাকবে। তো আপনারাও কিন্তু মিশ্র ফলাফল পেতে চলেছেন। নিজেদের সম্পর্ক উন্নত করুন, বোঝাপড়া উন্নত করুন, তাহলে সমস্যা অনেকটাই কম হবে। এবার বলে যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের কিন্তু 7 নম্বর হাউস দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং শুক্র রয়েছে আপনাদের 3 নম্বর হাউসে। সুতরাং প্রেম ভালোবাসা বা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই বলবো যে আপনাদের কিন্তু নিজেদের সম্পর্কে আপনাদের ব্যস্ততা, কর্মব্যস্ততা বেড়ে যাবে এবং আপনারা কিন্তু একটু ব্যস্ত হয়ে পড়বেন। এবং হাজব্যান্ড ওয়াইফের জন্য বলবো যে দেবগুরু বৃহস্পতি আশীর্বাদে আপনাদের বোঝাপড়া উন্নত হবে, আপনাদের মধ্যে আকর্ষণ থাকবে এবং আপনাদের মনোমালিন্য বা টুকটাক কলহ হলে সেগুলোকে পেছনে ফেলে আপনারা এগিয়ে আসতে পারবেন দেবগুরু বৃহস্পতির কৃপায়। এবং কর্মের জায়গায় আপনাদের কর্মব্যস্ততা বাড়বে। নিজেদের বোঝাপড়া উন্নত করুন, একে অপরকে সাহায্য করুন, আপনাদের কিন্তু মোটের উপর ভালো যাবে এই মাসটা যারা কিনা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন। পরিবার নিয়ে বলবো 4 নম্বর হাউসে শনিদেব রয়েছে স্বক্ষেত্রে কুম্ভ রাশিতে। তো সুতরাং পরিবারের মোটামুটি এই মাসটা ভালো যাবে। পরিবারের যারা বয়স্ক সদস্য রয়েছে, যারা শ্বশুর শাশুড়ি, বাবা মা রয়েছে, তাদের প্রতি আপনাদের দায়িত্ব কর্তব্য বাড়বে। পরিবারের দায়িত্ব কর্তব্য নেবেন আপনারা। তবে সিনিয়র যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা তাদের সঙ্গে বিশেষ করে মাসের 15 তারিখের পর থেকে বাণিজ্য জায়গায় সূর্যদেব এসে যাবে 2 নম্বর হাউসে। তো পরিবারের যারা বড় সদস্য রয়েছে তাদের সঙ্গে টুকটাক কথা কাটাকাটি বা ইগোর সমস্যা হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। বাকি পরিবার মোটামুটি আপনাদের ভালোই কাটবে। এবার বলবো যারা ব্যবসায়ী রয়েছে, সরকারি বেসরকারি চাকরি যারা করছেন তাদের উদ্দেশ্যে, ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের 10 নম্বর এবং 11 নম্বর হাউসের যে অধিপতি, অর্থাৎ কর্মস্থানের এবং লাভ ভাব বা সাকসেসের হাউসের যে অধিপতি সূর্য এবং বুধ উভয় কিন্তু লগ্নে রয়েছে এবং সূর্যদেব 15 তারিখের পর 2 নম্বর হাউস অর্থস্থানে এসে যাবে। তো সুতরাং আপনাদের জন্য কিন্তু এই মাসটা ভালোই যাবে। এবং 9 নম্বর যে ভাগ্যস্থান, সেখানে কিন্তু মঙ্গল রয়েছে। যদিও মঙ্গল নিচস্থ, তবে আপনারা কিন্তু কর্মের জায়গায় নিজেদের এনার্জি লেভেল বাড়াতে পারবেন। তবে যারা লটারি বা শেয়ার মার্কেটে ট্রাই করেন তারা কিন্তু একটু সাবধানে করবেন। কখনো কখনো ভাগ্য সাথ নাও দিতে পারে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। বাকি যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য কিন্তু অর্থস্থানে সূর্যদেব এসে যাবে 15 তারিখের পর। ব্যবসায় কোনো শুভ কিছু করার জন্য, পার্টনারশিপে ব্যবসা শুরু করার জন্য, কোনো নতুন ডিল করা, বড় কোনো ডিল করা, এই সমস্ত যে কোনো শুভ কিছু আপনারা কিন্তু এই মাসে করতে পারেন। অর্থনৈতিক পরিকাঠামো একই রকম থাকবে। এবার বলবো স্বাস্থ্য নিয়ে। আপনাদের কিন্তু 8 নম্বর হাউস যেটি রয়েছে তার অধিপতি বুধ লগ্নে রয়েছে এবং যেটি 6 নম্বর হাউস রয়েছে তার অধিপতি মঙ্গলদেব আপনাদের নিচস্থ রয়েছে 9 নম্বর হাউসে। তার সাথে 12 নম্বর হাউসের অধিপতি শুক্রদেব কিন্তু 3 নম্বর হাউসে রয়েছে। লিভার, কিডনি, স্টমাক জাতীয় টুকটাক সমস্যা হতে পারে, বদহজমের সমস্যা হতে পারে এবং রক্ত অল্পতা বা হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার এরকম ধরনের কোনো সমস্যা হতে পারে।
তাছাড়াও স্কিনের সমস্যা, অ্যালার্জি, ইনফেকশন এগুলো হতে পারে। যারা পুরনো কোনো সমস্যায় ভোগেন 12 মাস, তারা নিয়মিত ডাক্তারের পরামর্শ মেনে চলুন, হাঁটাহাঁটি, যোগব্যায়াম করতে পারেন। বাকি সকলের জন্য বলব প্রতিকার হিসাবে আপনাদের কিন্তু অধিপতি মঙ্গল, তো সুতরাং প্রত্যেক মঙ্গলবার বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দেন। বাড়িতে প্রত্যহ হনুমান চালিসা পাঠ করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খান, প্রত্যহ অত্যন্ত ভালো প্রতিকার হবে। এটি সারা জীবন করতে পারেন। তো আসছে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।